এইভাবে শুধু নিষেধ নয়, আমাদের করণীয় মাদ্রাসারও একটা ধারা অব্যাহত রয়েছে যে বাচ্চাদের গায়ে হবে না। তারপরও যদি জ্ঞানের অজান্তে এমনটা হয়ে যায়, কবি বলেছেন কোন শিক্ষার্থী তার অভিভাবকের কাছে বা অন্য কারো কাছে যদি অভিযোগ দেয়, তাহলে তার জন্য চারটে সমস্যা। কয়টা সমস্যা বলছি ভাই? চারটে সমস্যা। কোন বাচ্চা অভিভাবকের কাছে চোখ দিয়ে পানি ছাড়ো, দরকার করে কাঁদলো এবং সে জামা খুলে দেখালো যে দেখো মা, আমাকে আমার উস্তাদ সে এইভাবে একটা পিটানি দিয়েছে বা এইভাবে একটা আঘাত দিয়েছে, এই বাচ্চার এই অভিযোগটার কারণে চারটে সমস্যা। গ্রেপ্তার বাসার মালায় চারেরা। আল্লাহর একজন আশিক উল্লেখ করেছেন সে চারটা মুসিবতের ভিতরে গ্রেপ্তার হয়ে যাবে, চারটে বালার ভিতরে এই অভিযোগ দেওয়ার কারণে চারটে সমস্যা। আর এই সমস্যার চারটে কিন্তু অত্যন্ত গুরুতর সমস্যা। এক নম্বর বলা হয়েছে কি সমস্যা? সমস্যাটা হলো এতে আগে রিমাস পরামর্শ, যা ওই বাচ্চাটা তার উস্তাদের কাছে থেকে শিক্ষা অর্জন করবে, পরামর্শ তা সব ভুলে যাবে। অভিভাবক যারা রয়েছেন, মা বাবা বোন যারা পর্দার আড়ালে রয়েছেন, একটু উপলব্ধি করবেন যে আমি কি বললাম কথাটা, যে এক নম্বরে আপনার বাচ্চাকে দিন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, নবী আদর্শ তার পরিবারের ভিতরে স্থাপন করার জন্য আজ আপনি সময় ব্যয় করতেছেন, সংসারের সমস্ত কাজ বাজকে ছেড়ে দিয়ে আপনার এই কমলমুখী শিশুর প্রতি আপনি ঘনিষ্ঠ ভূমিকা পালন করতেছেন। অথচ বাচ্চা যায় যদি অভিযোগ দেয় আর বাচ্চার কথা শুনে যদি উস্তাদের উপরে আপনার জবান দিয়ে হোক বা অন্য কোনো মাধ্যমে যদি কষ্টের কোনো কারণ হয়ে থাকে, তাহলে ওই বাচ্চাকে সুসন্তান বানানো বড় কঠিন হয়ে যাবে, বিরাট সমস্যা হয়ে যাবে। সবসময়ের জন্য আপনাকে হাসি মুখে বরণ করতে হবে এবং বলতে হবে যে বাবা, তোমার উস্তাদ, তোমার শিক্ষক, তোমার গুরুজন আমার চেয়ে সে অনেক 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 ঊর্ধ্বে। কাজে তোমাকে যেখানে মৃত্যু আঘাত করেছে, আমি আমার উস্তাদের কাছে আমি যখন মক্তবে কোরআন শিক্ষা করেছি, তখন আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে যে মামুনি, তোমাকে যদি আমি একটু আঘাত করি তাহলে ওই জায়গাটুকু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। আমার বাসাবান পরিবার সন্তান যদি তোমাকে সেইভাবে একটা আঘাত করে, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, তুমি আমার একজন জান্নাতি সন্তান। এইভাবে যদি আপনি সন্তানকে শুভ দিতে পারেন, একটা উস্তাদের থেকে দোয়া আসবে। আর দ্বিতীয়ত আপনিও একজন জান্নাতি সন্তানের মা হওয়া মানে আপনিও বিনা হিসেবে জান্নাত লাভ করা। দুই নম্বর যে কথাটা, সমস্যাটা যদি সন্তান অভিযোগ দেয় আর সন্তানের পক্ষ নিয়ে আক্রমণ করেন উস্তাদের উপরে, তাহলে আপনার সন্তানের জন্য দুই নম্বর যে সমস্যাটা, যেগারে বঙ্গে রুবি বা দুনিয়া সওয়া। দ্বিতীয়, ওই সন্তান, যে সন্তানকে নিয়ে আপনি গর্ব করবেন, যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেছেন, যে সন্তানকে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন, ওই সন্তানের স্বপ্ন আপনি পূরণ করার পূর্বে যৌবনকালে সে দুনিয়া থেকে চিরস্থায়ীর জন্য বিদায় নিয়ে চলে যাবে, আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে না। এটা কি একটা সাধারণ সমস্যা মনে করি আমরা? এটা কি সাধারণ? কখনো সাধারণ হতে পারে না। যেখানে বঙ্গে রুবি বা দুনিয়া সওয়া, অর্থাৎ সে না খাওয়া অবস্থায়, রিজিকবিহীন অবস্থায় সে ইন্তেকাল করবে। তিন নম্বর যেটা আমি বলছিলাম, যৌবনকালে ইন্তেকাল করবে এবং সে যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হবে এটা সে পৌঁছাইতে পারবে না। এজন্য বলা হচ্ছে সোয়ামাকে সৎসাল জমিরা জোয়া। তিন নম্বর, ওই ব্যক্তি যৌবনকালে ইন্তেকাল করবে, মারা যাবে, পিতা মাতার স্বপ্ন বাস্তবায়িত হবে না। চার নম্বর সমস্যাটা আরো মারাত্মক। মাবুনদেরকে অনুরোধ করবো যারা আছেন, মারাত্মকের পরিমারাত্মক। চাহারম বেঈমা রদ আর জাহা। চাহারম বেঈমা, চাহারম মানে চায়, বেঈমান মানে ঈমান থাকবে না, বেঈমান। চাহারম বেঈমা রদ আর জাহা, এই দুনিয়ার জমিন থেকে সে ঈমান হারা অবস্থায় ইন্তেকাল করবে। সম্মানিত মা ও বোন, আপনার পরিবার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, এই মাদ্রাসা আস্তে আস্তে
ধাপে ধাপে অগ্রসর হোক, সুন্দর হোক, এখানে হাদিসের পাঠদান করানো হোক, এখান থেকে যারা অধ্যয়ন করবে, শিক্ষা অর্জন করবে, তারা মানুষের মতন মানুষ হবে। এটা আমাদের লক্ষ্য এবং স্বপ্ন। যারা এখানে উস্তাদ রয়েছেন তাদেরকেও বলবো যে আমার এই কথার উপরে আবেগ আপ্লুত হয়ে এই কমলমতি বাচ্চাদেরকে ব্যবহার করা যাবে না। যেহেতু যে দায়িত্ব রয়েছেন, আমার ছাত্র আপনারা শুনছেন হযরত মাওলানা মিজানুর রহমান কাজী আকিস সুযোগ দায়িত্ব আমার দ্বারা পরিত্রাণের মাধ্যমে শোভা পায়, এটাই বাস্তব। ছেলেদের মনকে জয় করার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য হাত মাথার উপরে রেখে সুন্দর মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে তাদেরকে কলিজার ভিতরে নিয়ে আসা, এটা হচ্ছে পাঠ দান করার পূর্বে একটা সুন্দর একটা কৌশল। এই কৌশলগুলো অবলম্বন করলে ওই বাচ্চাই যায় মার কাছে বলবে যে মা, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার গুরুজন এত ভালো, এত ভালো, আমাকে কাছে নিয়ে পড়াচ্ছে এবং আমার খোঁজ খবর নিচ্ছে, আমার পড়া না হলে বারবার সে বলতেছে। এই পথগুলো ইনশাআল্লাহ আমরা অবলম্বন করব এবং এই পথে যদি আমরা অগ্রসর হই, অবশ্যই এই মাদ্রাসা নিয়ে যারা দায়িত্ব রয়েছেন কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা লাইসা ফী যাওফি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল কারীম। যাদের অন্তরের ভিতরে কোরআনে কারীম নাই, যাদের দিলের ভিতরে কোরআন নাই, তাদের অন্তরটা একটা নোংরা ঘরের ন্যায়, একটা বিরান ঘরের ন্যায়। এই জন্য আমরা প্রাণ খুলে আপনাদের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করি এবং তাদের প্রত্যেককে সঠিক সময় মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। গত অনুষ্ঠানে আমি ছিলাম, যখন রেজাল্ট দেওয়া হয় তখন কিন্তু একটা ছেলে সারাটা বছরের ভিতরে একটা ঘন্টাও তার বন্ধ ছিল না। আমিও সেদিন বলেছিলাম যে আমি জালালাইন, মিশকাত এবং দাওরা তিনটা ক্লাস, 3টা বছর, অর্থাৎ জালালাইন, মিশকাত আর দাওরা গহরগামে মাদ্রাসা, দারুল উলুম ফাজিলুল ইসলাম মাদ্রাসায় একটা ঘন্টাও আমার কামাই ছিল না, আমার একটা ঘন্টাও আমি বিরত ছিলাম না। তখন হুজুর ছিলেন আমাদের আল্লামা শাইখুল হাদিস আব্দুল মান্নান সাহেবের বড় জামাতা, অর্থাৎ শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি জামাই হলো শাইখুল হাদিস আব্দুল মান্নান, এবং আব্দুল মান্নানের বড় জামাই ছিলেন মুফতি মাহমুদুল হাসান। মুফতি মাহমুদুল হাসান তখন গহরগামে মাদ্রাসার নাজিমে তালিমাত, তারই হাত থেকে আমি 3টা বছর উপহার নিয়েছি, ক্লাস নিয়েছি, ইনাম পেয়েছি। একটা বাচ্চা গত বছর 18 বছর ভিতরে কোনো কামাই নেই, আমি প্রাণ থেকে তার জন্য দোয়া করেছি। মাহবুবদের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে নিয়মিত মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।